এখন শোনো, চিন্তা করে তো আর কোনো কাম হইব না। চিন্তা ভাবনা তো কম করলাম না, তদবির ফিকিরও তো কম করিনি। হচ্ছে না, ওপরওয়ালা দিচ্ছে না, কি করবো বলো? দেখো, ভুলটা তুমি প্রথমেই করেছো। প্রথম 2-3 বছর তো বললা যে আমরা একটু মজা করি, পরে বাচ্চা কাচ্চা নেব। আর আমি বললাম যে বাচ্চা কাচ্চা আগে নেওয়া ঠিক, যদি কোনো ব্যবস্থা নেই, পরে যদি কোনো ভুল হয়ে যায় না, তোমার মজার কারণে 2-3 বছর পর্যন্ত এই বাচ্চা নিলা না। তারপরে বাচ্চা নিতে মন চায়, এখন তো 5 বছর হয়ে গেল বিয়ার বয়স, এখন তো আর বাচ্চা কাচ্চা হইতেছে না। সে ডাক্তার যে দেখাইলা, ডাক্তার কি বললো? ডাক্তার তো কম চেষ্টা করে নাই, বলতেছে ওই যে বাচ্চা টিউবের মুখে চর্বি জমে গেছে, এখন ওখানে ইয়ে হয় না, দেখো, শুক্রাণু যায় না। আমার মনে হয় এই হাতুড়ি ডাক্তার দেখা কোনো লাভ হইব না। তার চেয়ে শোনো, শহরে নাকি বড় গাইনি ডাক্তার আছে, অনেকের কাছ থেকে শুনছি, আমরা একবার যা দেখি না। কারণ বিয়ের 5 বছর হয়ে গেছে গা, এখন আর আনন্দ ফুর্তি করার সময় নেই। এখন একটা বাচ্চা কাচ্চা হইলে সংসারে সুখ হইতো, মনে শান্তি লাগতো। বাচ্চার মুখ না দেখা পর্যন্ত আমার নিজের মনের ভিতর শান্তি লাগতেছে না, সংসারের মন বসতেছে না। চলো না, গাইনি ডাক্তার দেখাই। শোনো, গাইনি ডাক্তার দেখাইলাম, তাতে তো আর অসুবিধা নাই, কিন্তু ফলাফল যদি হয় শূন্য, তো সেখানে যাওয়া না যাওয়া সমান সমান হয়ে গেল না। উদয় মাঝখান দেখো তোরা টাকা পয়সা নষ্টই, তুমি যেহেতু কইছো যাওনি। তারপরও চেষ্টা চালায় যায়, বুঝছো? তারপরে তো মনের সুখ দিতে পারুন, সান্ত্বনা দিতে পারুন যে আল্লাহ পাক দিতেছে না, হয়তো হইতাছে না, কিন্তু আমরা চেষ্টা চালায় যাই। বললো যাই দেখি কি হয় পরিস্থিতি। আচ্ছা দাও তো, কে এলো? আচ্ছা, তুমি বসো, আমি দেখতেছি। আল্লাহ মাল্লা আল্লাহ না দিলে কিছু করার আছে? আরে মামা, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিতরে আসুন। হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। এই দেখো কে আসছে। মামা, আসসালামু আলাইকুম। এই তো আছি। আরে এটা মামার হাতে দিয়ে রাখো। বস 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 বস। মামা বসুন। আচ্ছা, তোমার কথা বলো, আমি ব্যাগটাকে ভিতরে রেখে আসি। হ্যাঁ, আচ্ছা যাও। এই তো আমরা তো আছি, ভালো আছি। বাড়ির কি অবস্থা? বাড়ির সবাই কেমন আছে? মামি ভালো আছে? এমনি রাস্তায় আসতে কোনো কষ্ট নেই তো? আমি আরো কইতেছি মামা আইব আইব করতেছে, আহে না। তোমরা কেমন আছো? আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো তোমরা আছি। খোঁজ খবর নাও না বা যাও না? কি যে কয় মামার কথা, আমাদের শহরের বাড়িতে থাকি, চাকরি বাকরি করি, এভাবে যাওয়া হয় না। আর আপনার ভাগ্নি কইছিল যাইবার চাইছিল, তা তাও তো জামু জামু করে যাওয়া হয় না। এখন মামি কেমন আছে? আচ্ছা, মামির কথা বাদ দাও। ওই যে তোমার মামি কালকে মাছ মারছিল, কিছু মাছ পাঠাই দিয়েছে তোমার কথা। ওই এই জন্য ব্যাগ এত ভারী ব্যাগ হ্যাঁ। কলা এই বেডের কাম। না, এও ভালো আছে। তোমরা না গেলে তো আর ভালো থাকি কেমন? না এটা কথাই, আত্মীয় স্বজন যদি আত্মীয়স্বজন যাওয়া আসা না থাকলে ভালো থাকা যায়। মামা এখন কথা শুনুন, অনেক কথা আছে, কথা কর সময় পাওয়া যাবে নি। আপনি আইসেন গাড়ি জার্নি করে অনেক কষ্ট, এখন ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, যারা আনছে আপনার রাখি নেবো, এটি খাওয়া দাওয়া করেন, পরে রাত্রে এসে কথা কমুনি, খাওয়া দাওয়া শেষে। এখন কন বাজার যাবো আমি, আমার মামা আইসে, এখন আমার তো বাজার করতে হবে বড় সড়ো। কি খাইবা খাও? আরে কি খাবো, এখন তো আগের মতন তেমন কিছু পাওয়া যায় না। তা বড় যদি ইলিশ টিলিশ পাও। ইলিশ? আচ্ছা ইলিশ আর আর কি? চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর একটা গরু মাংস? গরু মাংস তো কমন। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি বড় দেখে একটা ইলিশ মাছ আনো, 1 কেজি বড় গলদা চিংড়ি নিয়ে যাবো, আচ্ছা আর গরুর মাংস। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা রাত্রে একবার চুটি আড্ডা দিব, খাওয়া দাওয়া শেষ করে এখন তুমি যাও, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে আগে আচ্ছা। খাওয়া দাওয়া করো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যাও। মামা এসে একদিন পরে বাগনার বাড়িতে। মামা এই যে তোয়ালে এই পাশে, এই শোনো এদিকে আসো, এই বসো, এখানে বসো। মামা তো ফ্রেশ হইতে গেছে বাথরুমে। আর তুমি চিন্তা করো না, এদিক দিয়ে আমি ড্রয়িং রুমে সব গুছগাছ করে রাখছি। ফ্রেশ হইতে গেছে না, আসলে আমি ওনার যা আছে আপাতত তাই খাইতে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা নাস্তা করো, আমি তাহলে বাজার যাই। হ্যাঁ, বাজার যাও। বাজার টাজার নিয়ে এসে ওই যে ইলিশ মাছ খাইবার চাইছে, চিংড়ি মাছ, তারপর গরুর মাংস। হ্যাঁ ঠিকই বলছে, আমার পছন্দ খাবারগুলো তুমি নিয়ে এসো। হ্যাঁ সবসময় তো রাখে না,
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এদিকটা দেখো, আমি আইতেছি। আচ্ছা। আমি এই হের আবার টেস্কো আছে, বাইসা বাইসা ভালো জিনিস না আনলে আবার খাইবো না। আমি দেই ভালো ভালো বাইসা তারপর বাজার নিয়ে আসি। আচ্ছা আমার একটু সময় লাগতে পারে। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, আচ্ছা, ঠিক ওগুলো আছে। আনলে তো আবার আনতে হইবো না। ওকে ওকে ঠিক আছে, তুমি আচ্ছা। তাহলে দেখো এদিকটা দেখো, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যাই, মামা ওয়াশরুম থেকে আসুক, আসলে ওনার রুমে বসে তৈরি। মামা বসুন। তা মামা খাওয়া দাওয়াটা ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে, তোমার হাতের ভাতটা খুব সুন্দর। কি যে বলেন মামা, এখন তো রান্নাই শুরু করলাম না, হুট করে আপনি চলে আসছেন। ঘরে একটু ছোট মাছের চচ্চড়ি ছিল আর ডাল রান্না ছিল, ওটা দিয়ে আপাতত আপনাকে দিলাম। আসলে মজা হয়েছে। বাজার করে আনবো না আপনার পছন্দের মতন, তখন ভালো করে রান্না করে খাওয়াবো। তবে একা এসেছেন, আমার কাছে ভালো লাগলো না। মামিরও অনেকদিন ধরে দেখি না, মামিরও সাথে নিয়ে আসলে ভালো হতো। উনি একটু কাজ কামে ব্যস্ত, সবসময় তো মামি ব্যস্ত থাকে, যখন ওই ফোন দিই তখন খালি ব্যস্ত, কোন সারাদিন কাজের উপর থাকে। তারপর মাঝে মধ্যে একটু আইতে হয় না, বাইকনারে বড় দেখতে। না, ঠিক আছে, আসবে। মামা জি? খালি কি গল্প করবেন নাকি না। একটু রেস্ট টেস্ট নেবেন? গল্প করবো না, তুমি রেস্ট নিব, তুমি একটা কাজ করো, আমার জন্য একটু পানি নিয়ে আসো না। আচ্ছা খুব ভালো লাগে। এই যে মামা, এই যে মামা। আস্তে আস্তে খান মামা, তাড়াহুড়া করলে গলা বাঁধবো। না, পানি বেশ লাগছে অনেকক্ষণ ধরে, এই জন্য তোমার কাছে একটু পানি চেয়েছি তো, একটু খাইনি। আচ্ছা তো মামা, হ্যাঁ আপনি রুমে যা রেস্ট নিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কাপড়টা পরলো, কিন্তু কাপড়টা উঠা হয় না, আমার দিক থেকে ঢেল ঢেলাই চাইয়ে রইল। কি রে, আমার মাথাটাই নষ্ট করে ফেলাইছে। দেখি যখন আইসি একটা কিছু করা লাগবে, আমার মাথাটা খুব খারাপ হয়ে গেছে। তাই না বউ আমার দিক তাকাইয়ে রইল, আমিও তাকাইলাম, আবার আমি নিচে হইলাম, দেখাও না দেখার ভান করলাম। দেখি বাইনে বউ তো রুমে গেছে, দেখি কি করে, আজকে কাম বানাইতে যাবো, যা আছে কপালে। যাক, মামারও তো দেখা দিলাম, মামা তো রেস্ট নিতেছে, কিন্তু উনি তো অনেকক্ষণ ধরে বাজারে গেছে, এখন আইতেছে নাকি লিগা। আপাতত ঘরে যা আসলো তাই দিয়ে নাইলে মামারে খাইতে দিলাম, খাইলো। কিন্তু আবার পরে যখন দিব মামারে খাইতে, তখন তো একটু ভালো মন্দ রান্না করে তো দেওয়ান লাগবো। রান্না ঝামেলা করতেও তো অনেক সময় লাগবো। উনি তাড়াতাড়ি নিয়ে আসলে তাড়াতাড়ি রান্নার ভেজালটা শেষ করতে পারতাম, কিন্তু এত দেরি করতেছে কি লিগা। ও বুঝতে পারছি, অনেকদিন পর মামা আইছে না, তাই তো বাজারটা ভালো মন্দ দেখে দেখে ঘুরে ঘুরে বাজার করতেছে। আচ্ছা করুক, ভালো মন্দ নিয়ে আসুক। বৌমা বসে আছো? হ্যাঁ বসুন মামা। আচ্ছা, কি ব্যাপার মামা, রেস্ট নিলেন না? রেস্ট নেওয়া যাবে, ভালো লাগতেছে না, আসলাম তোমার লাগে দুটো কথা বলার জন্য। এখন তো কি অবস্থা, কি আছে তোমরা? এই তো মোটামুটি ভাবে আছি। আমার তো দেখে তো ভালো লাগতেছে না, নাতি রীতি নাই, তোমরা দুইজন তো কেমনে কি করে? আসলে মামা কি বলবো, বিয়ে তো অনেক বছর হয়েছেই, চেষ্টা চালা যেতেছে, হচ্ছে না। এর মধ্যে ডাক্তারও দেখাইছি, তো ডাক্তারও তেমন একটা মানে ফলাফল দিতে পারতেছে না। এখন একটু চিন্তা ভাবনা করছি শহরে যাইয়া গাইনি ডাক্তার দেখাবো। তাও ভালো। এখন
তোমাদের তো আর কোনো সমস্যা নাই দুজনের ভিতরে, তোমরা দুইজনে নিরিবিলি বসে থাকো, আমার তো ভালো লাগতেছে না। কি করব, এখন সিদ্ধান্ত এটাই নিছি মামা যে শহরে যাইয়া বড় একটা গাইনি ডাক্তার দেখাবো, এছাড়ার উপায় নেই। পোলাপানের মুখ যদি না দিই সংসারে কি মন টিকে কর? আচ্ছা ঠিক আছে, ডাক্তার যাবো ভালো। আর বাইক না কিছু বলে না আমার কথা? আপনার কথা উনি আর কি কইব, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাইক নাকি বলো না, কোনোদিন গল্প করে নাই যে মামা এর চিকিৎসা করে? কই না তো, এই ধরনের কথাবার্তা তো যার আপনার বাচ্চা বাইকনার মুখ থেকে আমি কোনো শুনি বাচ্চা নাই। কাচ্চা হয় না, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই চিকিৎসা আমি করি। বাচ্চা হয় না, বিভিন্ন ধরনের সমস্যা হ্যাঁ। থাকে, এই ধরনের চিকিৎসা আপনি হ্যাঁ করেন? করি। কই এই ব্যাপারে তো আপনার বাইক না কোনোদিন বলো নাই, কা গল্প করে নাই। তাহলে যখন না বলছে তুমি বাইক নিয়ে কাছে কিছু বললো না? আরে তোমাকে এখানে আসার আগে এই 10-12 দিন আগে, এই সপ্তাহকালে হয় নাই, 12 বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না, তো এই বেরি বাচ্চা আলহামদুলিল্লাহ এই পড়ছে। বাচ্চা তো আমি 12 বছর ধরে বাচ্চা হয় না, তার গর্ভে আপনি বাচ্চা এনে দিতে পারছেন? দিছি, এনে দিছি। আর আমার তো মাত্র 5 বছর ধরে বাচ্চা হইতেছে না, কি কও, অথচ বাচ্চা হবে? আত্মীয় স্বজনের মধ্যে এত ভালো কবিরাজ থাকলে, আর আমরা দেখেন তো আপনার বাইক নিয়ে আমার কত দূরে দূরে নিয়ে যেতেছে, চিকিৎসা করাইতেছে। একটা কথা বলি, বাইক নিয়ে যখন না বলছে বাইক নিয়ে কাছে কিছু করো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। বলা যাবে না কিন্তু, সমস্যা আছে। আর বলতেও যদি তাহলে সমস্যা ছিল না, যখন না বলছে তখন আর বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা যেহেতু আপনি এত সুন্দর চিকিৎসা দিতে পারেন, তাইলে আমার বাচ্চা হওয়ার ব্যবস্থাটা কইরা দেন। জানেন এই কাজটা করতে হবে। হ্যাঁ বলো। জানেন মামা, বাচ্চার মুখ দেখার লেগা মনটা একেবারে ছটফট করে রয়েছে। কবে যে আমি মা হব, কবে যে আপনার বাইকনা বাবা হইব, কত মানে কি বলবো, আমাদের মন মানসিকতা সম্পূর্ণ ভাঙিয়া গেছে এই একটা বাচ্চার কারণে। আচ্ছা বাবা হবা মাও হবা, সমস্যা নেই, আমি তোমার চিকিৎসা করবো। যাক, আপনার কথা শুন না মনের মধ্যে শান্তি পাইলাম, ভরসা পাইলাম যে এইবার মনে হয় বাচ্চার মুখ দেখতে পারো। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে চিকিৎসা কখন দিবেন? আর চিকিৎসা সবসময় সবসময়? যে কোনো টাইমে আমি চিকিৎসা করতে পারি। তাইলে মামা আমার তো দেরি সহ্য হইতেছে না, কতক্ষণে আমি চিকিৎসাটা নিব, তাহলে এখন শুরু করেন। একটা কাজ করো, বাইক নিয়ে কতক্ষণ পরে আসবে? আজকে অনেক দেরি হইতে পারে, কারণ আপনি যেহেতু আইছেন, আপনার পছন্দর আইটেমের বাজারগুলা এক বাজার যদি না পায়, দরকার বলে অন্য বাজারে যাইব, আচ্ছা ঘুরা পুইরা ভালো মতন করে যাচাই করে আপনার পছন্দ আচ্ছা, বাজার করতে সময় লাগবে। এই যে বাজার কত দূর? বাজার তো নইলে অনেক দূর, আইতে না হইলো আর 1 ঘন্টা সময় লাগবে। তাই তাহলে একটা কাজ করো, কারো কাছে কিন্তু বলতে পারবে না। না বলবো না। কি? কি তুমি এখন বিছনা শুয়ে থাকবে, চোখ যা। চোখ বুঝে শুয়ে থাকা লাগবো? হ্যাঁ, যা করা লাগে চিকিৎসা আমি করবো। আচ্ছা মামা। ওর চিকিৎসা সুন্দর মতো একবার চোখ বুঝে শুইবা, ঢাকাইতে পারো না কিন্তু। এই তো মামা শুয়ে রয়েছে তো। আচ্ছা মামা এসব কি করতেছেন? আপনার ভাগনা যা করে আপনি তো তাই করতেছেন। কি ব্যাপার মামা, মনে হইতেছে তো আমার স্বামী যেটা করে আপনি ওটাই করতেছেন। আর তুমি চিন্তা করো না, আমি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিতেছি, অ্যান্টিবায়োটিক বাচ্চা দৌড় বাইরে পারবে। সত্যি কথা? হ্যাঁ। বাচ্চা দৌড় পাইরে বাইরে? মামা তাহলে কি অ্যান্টিবায়োটিক দিতেছে? হ্যাঁ, আপনি কি জীবনে ভালো হইবেন না? হ্যাঁ, আপনি কি জীবনে কোনদিন ভালো হইবেন না নাকি? এসব কি ভাগ্নে বউর সাথে এগুলো কি? হ্যাঁ,
লজ্জা শরম কি মাথা খাইছেন নাকি? আমি তো ভোট চিকিৎসা হাই! ওর চিকিৎসা করতেছি বদমাইশ জেনে কোথাকার। আমি মার কাছে শুনিনি, আমি শুনিনি যে আপনি যে ছোটবেলা থেকে আপনি ধরুন বদমাশি করে বেড়াইতেছেন। আপনি কি এর চিকিৎসা জানেন? আমি কি ভালো চিকিৎসা জানেন আপনি? ও তোমার মামাই তো বললো বাচ্চা হওয়ার চিকিৎসা নাকি উনি পারে, উনি ওর গ্যারাম বড় সবার কানের বাচ্চা নিচে দেয়। একটা মাইরা একটা বয়রা বানাইলাম। একবার উপরে উঠে কাপড় উল্টায় ওনার সাথে ই করতেছে, উনি বাচ্চা দিতেছে না। মূর্খ জানে কোথাকার। আসলে যে তোমার এই জন্য মামা- আমি আপনার কাছে 4-5 হাজার টাকা বাজার করে নিয়েছি এগুলা দেখার জন্য। আমি তো মনে করছিলাম যে বুড়ো হয়েছে অনন্ত তো ভালো হয়েছে, কিন্তু বান্দর তো গাছ বাবা বলে না, বান্দর তো বান্দরই থেকে যায়। আমি এখন আমার আমার চোখের সামনে দিয়ে বিদায় হন। আপনার চোখের সামনে দিয়ে বিদায় হন এখন। এটা তাহলে কি হইলো? তোমার মামা একটা ভণ্ড কবিরাজ। ছি 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 ছি, আর আমি না বুঝা। হেৎ! না বুঝা কি? তুমি আমার ভুল বুঝো না। উনি না আমারে কইলো যে আমি বাচ্চা হওয়ার চিকিৎসা দিই। ভাই না তোমার কিছুই বলে নাই? আমি বললাম যে না। যখন শুনতে পারলাম যে উনি বলে গ্যারাম বইরা সবাই বাচ্চা হওয়ার চিকিৎসা দেয়, আরে ওইটা গেরাম বইরা সবার সাথে বদমাশি করে বেড়াইছে। আমি তো ওরে সত্য মনে কইরা আমি ওই চিকিৎসা নিতে চাইলাম। তারপর আমারে বললো, বোমা তুমি তাহলে চোখ বন্ধ করে শুয়ে করো, আমি তোমার চিকিৎসা শুরু করতেছি। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু আমি বুঝতে পারলাম তুমি আমার সাথে যেটা করো না, তোমার মামা আমার সাথে এটা এই, করতেছে। আমার মাথা নষ্ট হয়ে গেছে। চুপ থাক, মাথাটা আমার নষ্ট হয়ে গেছে। একটা লোক উপরে উঠে ওর সাথে নষ্টামি করতেছে আর উনি উনি এই খেয়াল নাই। দেখো আমি চুপ থাকুন কেন? যেভাবে মোটা সোটা একটা জিনিস গেছে, আমি মনে করছি এটা আবার কি, মামা আমারে কইলো কি এটা অ্যান্টিবায়োটিক দিতেছে। তাই চিন্তা করলাম অ্যান্টিবায়োটিক মনে হয় এটা মনে বাচ্চা হওয়ার চিকিৎসা। থাক দিতে থাক, আমার বাচ্চা হন দেওয়া দরকার। বাচ্চা না হইতে তো তুমি ওনারে খেদা দিলা, এখন তো গেল গা, আবার কোল থেকে বাচ্চাটা আসার হইয়া। আমি এটা কি রে? তুমি যখন জানো তোমার মামা এত বদমাস, এত খারাপ ভণ্ড কবিরাজ, তাহলে খারাপ লোকটা তুমি বাসায় জায়গা দিলা কি লিগে? তাহলে কি আর এত বড় ভুল হইতো? আমি কি আর বুঝছি যে বদমাশি হেনা এসে ওই বদমাশি করবে? আমি তো মনে করছি মুরব্বী লোক উপর উঠে মনে ঠিকই চিকিৎসা দিতেছে, কিন্তু আমার কাছে তো মনে হলো তুমি যেটা করো এইটা করতেছে। পরে এখানে বয়ে থাকলে না আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি পাগল হয়ে যাবো। আমি আর 1 মিনিটের বইতে করতেছি। দেখো আমি তো না বুঝে এটা সেটা পুরা ফেলাইছি, এখন যেহেতু বুঝছি আমি আর এরকম ভুল করুম না। তুমি রাগ করে থাকো না, আমার শহরে তাড়াতাড়ি গাইনি ডাক্তার কাছে নিয়ে বাচ্চা হওয়ার ব্যবস্থা করো। তো এত জ্ঞান ডাক্তার নষ্ট মহিলা। উচিত কথা কইতে গেলে বাদ নাই। আমি সত্য কথা কইছি বেটা, আমি কি তোমার কাছে কোনো কথা লুকাইছি? লুকাই নেই কা। ওনার মামা, আমার মামা শ্বশুর করছে, তাও আমি কইলাম। এরপরও যে আমার মন পাওয়া যায় না, আসলে সত্য কথা বাদ নাই। ঠিকই তো, এই কথা বললে কি জামাইয়ের মন পাইব? আমারই তো ভুল হয়েছে, আমি জীবন আর এরকম ভণ্ড ফকিরের মহলে পড়ুম না। যাই, অর্ধেক তো কাম হয়েছে, গোসলটা করে হলাম।